শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে ভজুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে ভজুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে দুর্লভ মানস জন্ম শতে সঙ্গে দুর্লভ মানব জনমক শত সঙ্গে তরয়ে ভব সেন্দরে উলুধ্বনি উলুধ্বনি হরিব মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বেন্দরে ভজুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বেন্দরে সীতায়াতপ বাদবরীশন এদিন যামিনী জাগিরে এদিন যামিনী জাগিরে শ্রীদয়ত বাতবরীশন এদিন যামিনী জাগিরে এদিন যামিনী জাগিরে বিফলে সে বিন কৃপণ দুরজন বিফলে সেদিন কৃপণ দুরজনে চপল সুখলভ উলুধ্বনি হরিবল হরিবল মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বেন্দরে ভজুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বেন্দরে মন লাগুরে তুহার চরণে 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 মন মহাবীর অর্জুন যুদ্ধ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। সুদর্ণ কৃষ্ণ নাম বদনী নিয়ে যখন যুদ্ধ প্রাঙ্গণে উপস্থিত হয়েছে দেখলো অদূরে অর্জুন রথ নিয়ে দাঁড়িয়ে আছে। সুদর্ণ দূর থেকে দেখে দেখলো যে ভগবান অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ নাই। তা সুদর্ণ এদিক থেকে বলে উঠল, ওই অর্জুন, আমি যে তোমার সঙ্গে যে যুদ্ধ করব তা তোমার রথের সারথি কই? ও তুমি কাকে নিয়ে এসছো? তুমি তো ভগবান কৃষ্ণ ছাড়া এক পা চলতে পারো না, ভগবান কৃষ্ণ ছাড়া খেতে পারো না, হাঁটতে পারো না। আজকের তোমার রথের সারথি কৃষ্ণ নাই, ও তুমি কাকে নিয়ে এসছো? অর্জুন বলেছিল, সুধন্য, এটা তুই ঠিকই বলেছিস, আজকের আমার রথের সারথি কৃষ্ণ নাই, এটা ঠিক, কিন্তু জেনে রাখ সুধন্য, আজকের কৃষ্ণ ছাড়াই তোর যুদ্ধের স্বাদ তোকে ভালো করে আজকে মিটিয়ে দেবে। দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। সুদর্ণ ধনু কুচিয়ে ধনুকে তীরে লাগিয়ে একের পর এক বাণ মেরে মহাবীর অর্জুনকে বানে বানে আচ্ছাদিত করলে। অর্জুন বাবা কিছুতেই যুদ্ধে ফেরে উঠছে না। অর্জুনের যে রথে সারথি হয়ে বসেছিল, কৃষ্ণের আসনে যে বসেছিল, সুদর্ণ কি করলো? ধনুক তুলে ধনুকে তীর লাগিয়ে যখনই তীরটা ছেড়ে দিয়েছে, তীরটা ছুটতে ছুটতে গিয়ে অর্জুনের রথে সারথির মুন্ডুটাকে ছেদন করলে। যখনই
সারথীর মুন্ডুটাকে কেটে দিয়েছে। সারথীবিহীন রথ নিয়ে অর্জুন টলতে টলতে যুদ্ধ করছে। একটা সামান্য সুদর্ণর সঙ্গে আমি যুদ্ধে পেরে উঠছি না, আমার সারথীর মুন্ডুটাকে ছেদন করলো, তাহলে তো এই মুহূর্তে ওর রাজ্যে আমাকে ধরে বন্দি করবে, হতে পারে না। অর্জুন কি করলো, সঙ্গে সঙ্গে ধনুর্বাণ ত্যাগ করে দিল। করজোরে কাকে ডাকবে? হ্যাঁ, অর্জুন তো বললো কৃষ্ণ ছাড়াই তো যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো, এখন কৃষ্ণকে কেন ডাকছে? অর্জুন বিপদে পড়লে কৃষ্ণকে ডাকে। কলিহত জীব যেমন বিপদে না পড়লে ভগবানকে ডাকে না, ঠিক অর্জুন বিপদে পড়েছে, কৃষ্ণকে ডাকছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে। অর্জুন ডাকলো না এসে থাকতে পারে? হ্যাঁ, অর্জুন যখনই ডেকেছে ভগবান কৃষ্ণ থাকতে না পেরে সঙ্গে সঙ্গে এসে অর্জুনের রথে সারথি হয়ে বসলেন। যখনই সারথি হয়ে বসেছে, সুদর্ণ ধনুকে তীর লাগিয়ে দাঁড়িয়েছিল, ভগবান কৃষ্ণকে দেখতে পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সুদর্ণ ধনুর্বাণটি ত্যাগ করে দিল। অর্জুন, আমি আজ যুদ্ধ করতে চাই না, আমার জীবনের আশা, জীবনের স্বপ্ন, আজকের আমি ভগবান দর্শন করব, আশা পূরণ হয়েছে। অর্জুন, আমি ধনুর্বাণ ত্যাগ করে দিয়েছি, আমি যুদ্ধ করতে চাই না। ভগবান কৃষ্ণ সারথি হয়ে বসে আছে। সুদর্ণ রথ থেকে নেমে গেলেন, রথ থেকে নেমে ভূমে বসলেন। ভূমে বসে করজোরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করছে। আর ওদিকে ভগবান কৃষ্ণ যখনই সারথি হয়ে বসেছে, সুযোগে সদ্ব্যবহার করার জন্য অর্জুন আবার হাতে ধনুর্বাণটিতে তুলে নিলেন। ধনুকে তীর লাগিয়ে দাঁড়িয়ে রইল। আর সুদর্ণ ওই মাটির মধ্যে বসে, ভূমেতে বসে করজোরে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আলমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনিমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নেতাই গৌর হরি বল হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আনিমনে খেলিছ, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনিমনে খেলিছ, তারকার রবি শশী হেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে,
রাশে। এটা নজরুল গীতি, মুসলমানের ছেলে কাজী নজরুল ইসলাম গিয়েছে, লিখেছে। গলায় তুলসী মালা পরে তিলক সেবা করে নিরামিষ খেলেছে, বৈষ্ণব নয়। আমি তুলসী মালা পরেছি, তিলক সেবা করে নিরামিষ খাচ্ছি বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম, হতেই পারে না। এভাবে বৈষ্ণবত্বের পরিচয় হয় না। তার প্রমাণ মুসলমানের ছেলে। দেখুন, গলায় তুলসী মালা ছিল, তিলক সেবাও ছিল না, কিছুই ছিল না, কিন্তু তার বদন কি বলছে, তার ভেতরটা কি বলছে, ভগবানের কথাগুলো দেখুন, পরিবেশনটা দেখুন। কারণ তার ভেতরটা ছিল বৈষ্ণবত্ব, আর ভেতরটা বৈষ্ণবত্ব ছিল বলেই ভগবানের কথাগুলো এমন ভাবে বেরোচ্ছে। কত ভাব দেখুন। তারকার রবি শশী আলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিজ্ঞা নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাই গৌর হরিব বিশ্বলয়ে বিরাট শিশু আনি মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনি মনে খেলিছ। অর্জুন হাতে ধনুকে তীর লাগিয়ে যখনই তীরটা ছেড়ে দিয়েছে, তীরটা ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণ ভক্ত সুদর্ণর মুন্ডুটাকে ছেদন করলে, মুন্ডুটা কেটে গিয়ে গড়িয়ে পড়লো শ্রীকৃষ্ণের চরণে। ভগবান কৃষ্ণ বলল, অর্জুন এ তুমি কি করলে? আমার এত বড় ভক্তের মুন্ডুটা কেটে আমার চরণে লুটিয়ে দিলে। অর্জুন মুচকে মুচকে হাসছে আর বলছে, প্রভু এই সামান্য ভক্তের জন্য তুমি দুঃখ করছো, সামান্য ভক্তের জন্য তুমি কাঁদছো। ভগবান কৃষ্ণ বলল, অর্জুন কাকে তুমি সামান্য ভক্ত বলছো গো? যার মুন্ডুটা কেটে, যার মাথাটা কেটে আমার চরণে লুটিয়ে দিলে, ওই কাটা মুন্ডুটা কি বলে ডাকছে ভালো করে কান দিয়ে শোনো। ওই কাটা মুন্ডুটা কি বলে ডাকছে? কই কৃষ্ণ, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো হে ভগবান, হে কাকে সামান্য ভক্ত বলছো? যার মুন্ডুটা কেটে আমার চরণে লুটিয়ে দিয়েছো। ওই কাটা মুন্ডুটা সদাই বলছে, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও। ভগবান কৃষ্ণ গরুরকে ডাকলেন। গরুর এসে বলছে, প্রভু আমাকে কেন এই অসময়ে ডাকলেন? শোনো গরু, এই ভক্তের কাটা মুন্ডুটা আমি আর সহ্য করতে পারছি না। এই কাটা মুন্ডুটা আমার চোখের সম্মুখ থেকে নিয়ে গিয়ে তুমি গিয়ে প্রয়াগের জলে বিসর্জন করে দাও। গরুর ভগবান কৃষ্ণকে প্রণাম জানিয়ে কাটা মুন্ডুটা দু হাতে তুলে নিলে। কাটা মুন্ডুটা দু হাতে তুলে নিয়ে প্রয়াগের জলে বিসর্জন করবে। ছুটতে ছুটতে চলেছে। ওদিকে হিমালয় পর্বতে ভোলানাথ বসেছে। ভোলা মহেশ্বর মনে মনে ভাবলো, না হতে পারে না, এত বড় ভক্তের মুন্ডু প্রয়াগের জলে বিসর্জন হবে। সঙ্গে সঙ্গে ভোলানাথ বিষবকে ডাকলো। বিষব, বিষব এসে বলছে, প্রভু আজ্ঞা করুন। শোনো বিষব, বড় এক ভক্তের মুন্ডু গরুর প্রয়াগের জলে বিসর্জন করে দিচ্ছে। ওই মুন্ডুটা ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসো। আমি আমার গলাতে ওই কাটা মুন্ডুটা অক্ষমালা করে ঝুলিয়ে রেখে দেব। বিষব বলল, চিন্তা করতে হবে না, যাবো আর আসবো। ভোলানাথকে প্রণাম জানিয়ে বিষব লম্প ঝম্প দিয়ে ছুটতে ছুটতে গিয়ে পিছন থেকে গরুরকে জড়িয়ে ধরেছে। গরুর বলল, বিষব কি ব্যাপার, পিছন থেকে তুমি আমাকে অ্যাটাক করলে?
কি চাই তোমার? শোনো, আমার প্রভু চেয়েছে এই কাটা মুন্ডুটা দিতে হবে। আমার প্রভু গলায় অক্ষমালা করে ঝুলিয়ে রেখে দেবে। বিষব বলল, তোমার প্রভুরও মাথা খারাপ হয়ে গেছে, তোমারও মাথাটা গেছে। আমার ভগবান পাঠিয়েছে প্রয়াগের জলে বিসর্জন করতে, আর এই মুন্ডুটা আমি তোমাকে দিয়ে দিলে আমার তো ভগবানের আদেশ পালন হবে না। না না, মুন্ডু আমি দিতে পারবো। বিষব আর গরুড়ের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, তাতে বিষব হেরে গেল। বিষব হেরে গিয়ে ভোলানাথের কাছে এসে বলল, প্রভু আমি গরুড়ের সঙ্গে যুদ্ধে হেরে গেছি, আমি কাটা মুন্ডু আনতে পারি না। ভোলানাথ আরো ক্ষিপ্ত হয়ে গেল, নন্দীকে ডাকলে, নন্দী শোনো নন্দী, গরুর এক বড় ভক্তের মুন্ডু প্রয়াগের জলে বিসর্জন করছে, ওই মুন্ডুটা ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে। বলল, প্রভু চিন্তা করো না, যাবো আর আসবো। বলে, তোমার আগে বিষবও বলেছিল, সে পেটন খেয়ে পালিয়েছে। শোনো, আমি এই ত্রিশূলটা তোমার কাছে দিলাম, এই ত্রিশূল দিয়ে গরুরকে হত্যা করে হলো কাটা মুন্ডুটা আনতে হবে, গলায় অক্ষমালা করে ঝুলিয়ে রেখে দেবে। নন্দীর হাতে ভোলানাথ ত্রিশূল তুলে দিলেন। তাহলে নন্দী ত্রিশূল নিয়ে চলেছে, আগে আগে গরুর চলেছে, পিছনে নন্দী চলেছে। একদিকে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছে গরুর, আর একদিকে ভোলানাথের আদেশ পালন করছে নন্দী। তাহলে আগে আগে গরুর কাটা মুন্ডু, পিছনে ভোলানাথ নন্দী ত্রিশূল নিয়ে চলেছে, আর বদনে গাইছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্য শিব সুন্দর, সত্যম শিবম সুন্দরম। সত্য শিব উলুত্তরি উলুত্তরি হরিত্তরি। সুন্দর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে হরে বম বম, হরে হরে, হরে হরে বম বম, হরে হরে। উলুত্তরি হরে হরে বম বম, হরে হরে, হরে হরে বম বম, হরে হরে বম বম, বম বম বম, তারর বম, ভোলে বম, তারর বম, বম বম, ভোলে বম, বম বম। তারর বম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উলুত্তরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাই গৌর হরি বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার গরুর কাটা মুন্ডুটা নিয়ে যেতে যেতে পিছন ফিরে তাকিয়ে দেখে নন্দীর ত্রিশূল নিয়ে তার দিকে ছুটে আসছে। তাহলে ভোলানাথ বিষবকে পাঠিয়েছিল, সে মার খেয়ে চলে গেছে। এখন আবার নন্দীকে পাঠিয়েছে ভোলানাথ, হাতে আবার ত্রিশূল। ত্রিশূল দিয়ে যদি আমাকে হত্যা করে তাহলে তো ভগবানের আদেশ আমার পালন হবে না। গরুর ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে বাবা প্রয়াগের কাছে না গিয়ে কাটা মুন্ডুটা দূর থেকে প্রয়াগের দিকে ছুড়ে দিয়েছে। যখনই দূর থেকে ছুড়ে দিয়েছে, আর নন্দী কি করলেন, পিছনে পিছনে এসে ত্রিশূলটা মাটিতে রেখে হাতটাকে বাড়িয়ে দিয়েছে। গরুরও ফেলিল মুন্ডু প্রয়াগের জলে। উলুত্তরি গরুর ফেলিল মণ্ডপ কয়েদের জলে, গরুর ফেলিল মণ্ডপ কয়েদের জলে। হাতে পাতি নন্দী মুন্ডু ধরিল সেখানে, আমার হস্তপতি নন্দী মুন্ডু ধরিল সেখানে, আমার হাতে পাতি নন্দী মুন্ডু ধরিল সেখানে। আমার হস্তপতি নন্দী মুন্ডু ধরিল সেখানে। বৈষ্ণবের মাথা পাইয়া দেব শুনল পানি। বৈষ্ণবের মাথা পাইয়া দেব সুলতানে। তাহলে ভোলানাথ হাত বাড়িয়ে মুন্ডুটাকে লুবে নিয়েছে।
লুবে নিয়ে চললেন ভোলানাথের কাছে। বৈষ্ণবের মাথা পাইয়া দেব সুলো পানি, বৈষ্ণবের মাথা পাইয়া দেব সুলো পানে, গলাতে সুমেরু করেন হর মহাজ্ঞানে, এবারে গলাতে সুমেরু করেন হর মহাজ্ঞানে, গলাতে সুমেরু করেন হর মহাজ্ঞানে, এবারে গলাতে সুমেরু করেন হর মহাজ্ঞানে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, বৈষ্ণবের মাথা পাইয়া আনন্দ ধরে না, আজ বৈষ্ণবের মাথা পাইয়া, মদন হরে নিতাই গৌর হরি বৈষ্ণবের মাথা পাইয়া হরি হরি হরি, বৈষ্ণবের মাথা পাইয়া হরি হরি হরি, বৈষ্ণবের মাথা পাইয়া হরি হরি হরি, বৈষ্ণবের মাথা পাইয়া আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাহলে ভোলানাথের হাতে তুলে দিলেন। ভোলানাথ সুদর্ণর কাটা মুন্ডুটা গলায় অক্ষমালা করে ঝুলিয়ে রেখে দিলেন। এদিকে মহারাজ হংসধ্বজ খবর পেয়ে গেল যে আমার ছোট ছেলে অর্জুনের হাতে প্রাণ দিয়েছে। কিন্তু মহারাজ হংসধ্বজ মনে মনে ভাবলে এতে আমার দুঃখ নাই, কষ্ট নাই, যেটা আমি পারিনি আমার সন্তান পারল। আমার সন্তান হয়তো অর্জুনের হাতে প্রাণ দিয়েছে, কিন্তু আমার সন্তান ভগবান দর্শন করে মরতে পেরেছে। কিন্তু বড় ভাই সুরত যখন জেনে গেল অর্জুন আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইয়ের দেহ থেকে মুন্ডুটাকে আলাদা করেছে, সুরত অতি ক্রোধান্বিত হয়ে পিতার কাছে এসে বলল, পিতা, যে পাষণ্ড অর্জুন আমার ভাইকে হত্যা করলো, যে পাষণ্ড অর্জুন আমার ভাইয়ের দেহ থেকে মুন্ডুটাকে আলাদা করে দিল, তুমি কেমন করে চুপচাপ বসে আছো? দাও, আশীর্বাদ দাও, এই যুদ্ধে আমি যাব। নিষ্ঠুর অর্জুনকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। পিতা বড় ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, খোকা, তোর ভাইকে আমি হারিয়েছি, আর আমি তোকে হারাতে চাই না। যে ভাই, যে সন্তান সদাই সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে বদনে কৃষ্ণ নাম গাইতো, সে যখন অর্জুনের হাতে প্রাণ দিতে পারল, সারাদিন 24 ঘন্টায় 1 মিনিটও তুই ভগবানকে ডাকিসনি কোনোদিন, বদনে কৃষ্ণ নাম বলতে শুনিনি। তুই করবি অর্জুনের সঙ্গে যুদ্ধ? না বাবা, তোকে আমি হারাতে চাই না। বড় ছেলে বলল, পিতা তুমি কি বলছো? যে পাষণ্ড অর্জুন আমার ভাইকে হত্যা করলো, না, তুমি যদি না আশীর্বাদ দাও, তোমার আশীর্বাদ না নিয়ে ওই অর্জুনের সঙ্গে আমি যুদ্ধ করব। পিতা হংসধ্বজ মনে মনে ভাবলো, বড় ছেলের চোখে মুখে আগুনের তেজ দেখে থাকতে পারল না, সন্তানকে আশীর্বাদ দিল। বড় ছেলে সুরত আশীর্বাদ নিল, আশীর্বাদ নিয়ে ভগবানের মন্দির প্রাঙ্গণে গেলেন। আর ভগবানের মন্দিরে গিয়ে সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখলেন, যুদ্ধের পোশাক পরলেন, অস্ত্র নিলেন, নিয়ে চলে গেলেন কোথায়? যুদ্ধ প্রাঙ্গণে, যেখানে মহাবীর অর্জুন দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ সারথি হয়ে বসে আছে। অর্জুন বলছে, প্রভু, এ আবার কে এসেছে যুদ্ধ করতে? বলে, কেন? সুদর্ণর বড় ভাই সুরত। বলে, ও ছোট ভাইকে হত্যা করেছে, এবার বড় ভাই এসেছে। বলে, আমি তো যুদ্ধ করব না অর্জুন, আমি ভগবান দর্শন করেছি। কিন্তু বাবা অর্জুন শুনল না। হাতে ধনুক তুলে ধনুকে যখন তীরটা লাগিয়েছে, তীরটা ছুঁড়েছে, তীরটা ছুটতে ছুটতে গিয়ে সুরতের রথে আঘাত করলেন। যখনই আঘাত করেছে, সুরত কি করলো? তাড়াতাড়ি করে রথ থেকে নেমে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। ভগবান কৃষ্ণ যে রথের উপরে বসে আছে, অর্জুন যে রথের উপরে দাঁড়িয়ে আছে, সুরত সেই রথটাকে দু হাতে চাগিয়ে তুলে ধরল। তুলে ধরে ছুটতে ছুটতে চলেছে, সমুদ্রের জলে বিসর্জন করবে। আর ভগবান কৃষ্ণ বলে, বেটার কাণ্ড দেখ, এ আমাকে সমেত সমুদ্রের জলে বিসর্জন করে দেয়। ভগবান কৃষ্ণ কি করলেন? বিশ্বম্বর মূর্তি ধারণ করলেন। আর বিশ্বম্বর মূর্তি ধারণ করা মাত্র এক এক করে রথটা চেপে মাটিতে বসে যায়। সুরত বাবা রথটাকে বারবার টেনে তোলার চেষ্টা করে। সেই সুযোগে অর্জুন ধনুকে তীর লাগিয়ে যখনই তীরটি ছেড়ে দেয়, তীরটি ছুটতে ছুটতে গিয়ে সুরতের মুন্ডুটা কেটে দিল, দেহ থেকে মুন্ডুটাকে আলাদা করে দিল। কাটা মুন্ডুটা পড়লো ভগবান শ্রীকৃষ্ণের চরণে। ভোলানাথ আর ভগবানকে সুযোগ দিল না, নন্দীকে পাঠিয়ে দিল। নন্দী কাটা মুন্ডুটা ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে তুলে ভোলানাথের হাতে তুলে দিল। দুই ভাইয়ের কাটা মুন্ডু গলায় অক্ষমালা করে ঝুলিয়ে রেখে দিল। পরবর্তী দল এসে গেছে, সবাই নাই। তাই আমি আজকের মহারাজ হংসধ্বজ মনে মনে ভাবলো, যুদ্ধ নয়, শান্তি চাই। হিংসা করে ভগবানকে পাওয়া যায় না, মারামারি করে ভগবানকে পাওয়া যায় না। নিজ হতে হংসধ্বজ আজকের ভগবান দর্শন করতে চললেন। চলুন সবাই মিলে ভগবান দর্শন করব। কৃষ্ণ বলে সবাই হাত তুলে চলুন, সবাই বাহু তুলে
কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে উলুতরি কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে কৃষ্ণ বলে হরি বল বাহু তুলে হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে উলুতরি কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে উলুতরি হরিতরি যেখানে আছে শুধু শান্তি শান্তি সেখানে দূরে যাবে ক্লান্তি যেখানে আছে শুধু শান্তি সেখানে দূরে যাবে ক্লান্তি কৃষ্ণ বলে হরি বল বাহু তুলে হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে হরি বল হরি বল যেখানে আছে শুধু সুখ সুখ সেখানে দূরে যাবে দুঃখ যেখানে আছে শুধু সুখ সেখানে দূরে যাবে দুঃখ বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে মুখে দে বলো কৃষ্ণ নাম 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 কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে তাই গৌর হরি চলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে হরি বলে চলো চলে হরি বলে চলো চলে হরি বলে চলো চলে মহারাজ হংসধ্বজ যুদ্ধ প্রাঙ্গণে পৌঁছালো ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি করে রথ থেকে নেমে এসে ভক্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো অর্জুন সুযোগ করছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সম্মরে অকারণে ভগবান যাকে আশ্রয় দেয় মারার শক্তি ক্ষমতা কারণ নাই তা আজকের ভগবান বলল বলবৎস তুমি কি বর প্রার্থনা করো বলে প্রভু কোনো বর চাই না তোমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম দর্শন করতে চাই ভগবান শ্রীকৃষ্ণ তিনটে ভাগ নিয়ে দাঁড়ালেন ভক্ত দর্শন করলেন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম 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 যাদবায় মাধবায় কেশবায় নম এবার যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শিবধূসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন এবার উলুধ্বনি গিরিধারী গোপীনাথ মদন মোহন এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল 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 রাধারানী কি जय श्याम सुंदर की जय कृष्ण चंद्र की जय वृंदावन की जय प्रेम से बोलो निताई गौर सीतानाथ प्रेमानंद गौर हरि हरि बोल हरि